বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি ২ নং চর আমখাওয়া ইউনিয়নের উদ্যোগে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে। ২ নং চর আমখাওয়া ইউনিয়নের সকল নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে। জামায়াতে ইসলামের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। তারা দাড়িপাল্লার মিছিল দিচ্ছে এখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তুলে এবং কি দাড়িপাল্লার স্লোগান দিয়ে তারা এখানে অবস্থান করছে। এটা ছিল আমাদের সমাবেশ ও শিক্ষা সফর। আজকের এই সফরে আমরা 10টি নৌকা নিয়েছি। প্রতিটি নৌকায় মানুষ উঠেছে 150 জন। আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানের একেবারে নিকটবর্তী স্থানে চলে আসছি। আপনারা কিন্তু এখন সেই ব্রিজটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে এই ব্রিজটি। দীর্ঘ 3 ঘন্টা সময় নৌকার মধ্যে বসে থেকে শেষ পর্যায়ে এসে আমরা ব্রিজটি দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমাদের ভালো লাগছে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ব্রিজের উপরে উঠে দেখানোর চেষ্টা করব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দু, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটির উপরের দৃশ্য। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ব্রিজের উপরে। অনেক প্রখর রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এজন্য কিন্তু এখানে মানুষজন একটু কম। আমরা কিন্তু আপনাদেরকে রাতের বেলার দৃশ্যটাও দেখানোর চেষ্টা করব। এরপর আমরা আশপাশে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখনো কিন্তু মানুষ এখানে ঘুরতে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, যারা এখন পর্যন্ত ভাসানী ব্রিজে আসেননি তারা আজকে এখান থেকে ভাসানী ব্রিজটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে এই ব্রিজটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাত্রিবেলা এখানে অবস্থান করছি। মাইক্রোফোন ছাড়া একটু কথা বলেছি, জানি না আপনাদের কেমন লাগছে। চাইলে কিন্তু আপনি এখানে অবশ্যই ঘোরার জন্য আসতে পারেন। দূর থেকে কিন্তু ব্রিজটাকে খুবই সুন্দর লাগছে। ব্রিজের দুপাশ দিয়ে কিন্তু বিশেষ করে বিকেল বেলায় কিন্তু এক ধরনের দোকান দিয়ে ভরপুর হয়ে যায়। আমরা লক্ষ্য করেছি অনেকে তাদের স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। চাইলে কিন্তু আপনারাও ঘুরতে আসতে পারেন। আসলে দেশ সফর করা সুন্নাত, তাই দেশকে ঘুরে ঘুরে দেখুন। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন কোনো কথা বলবো না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।